আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগ। আমাদের বহু মূল্যবান সম্পদ, দেশের সম্পদগুলো দুর্বৃত্তরা এগুলো করাচ্ছিল। কোনোভাবেই আমরা বিশ্বাস করি না যে এর সাথে আমাদের শিক্ষার্থীরা কখনো এই কাজ করতে পারে না বলে আমরা জানি। এবং বিভিন্ন আমরা যখন গিয়েছি, এখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন, স্যার কোনো শিক্ষার্থীরা আছে সমস্ত আওয়ামী লীগ এরম একটা দল আপনি বুঝতে পারবেন না, হঠাৎ করে কোন এরা শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতে পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা কি আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনার বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা কি ছিলেন খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পদত্যাগ করতে, তোদের কথা কি দেখ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনারা বাদ আন্দোলন করেন না, আপনার জনগণের কথা শুনেন না। আপনারা কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না। এটার জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস আমাদের বিরোধিতা করলো। এই আপনারা বিরোধিতা করে আসিফ নজরুল স্যার আপনাকে বলতে চাই। শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক 8 দিন পরে আমাদের যুক্ত হয়। আমরা অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু জমা দেয়নি। শেখ হাসিনাকে যদি দেশে হয় তাহলে আমরা আবার তুলে নেব সেই 71-এর মতো, কারণ আমাদের দেশে কোনো স্বৈরাচারী আমরা চাই না। দর্শক, এই মুহূর্তে আছি চকবাজার পর্যায়ে। আচ্ছা, উনি যে বলে অবৈধ, সরকারি তো অবৈধ। রেজো আনার কি, রেজো আপনার ফ্রিজে কোয়ালিটি নাই, রেজো নাকি ব্যবহার করে না, বিশ্ববিদ্যালয় কোয়ালিটি থাকে না, কি রুটি খায় না, হ্যাঁ রেজো কি রুটি খায় না, সরকার অবৈধ নিয়ে সেনাবাহিনী আমাদের সম্মানে আজকে সেনা আছে। আমরা ইনপুট বন্ধ করেন না কেন? ইনপুট কার কি করছে আপনারা? সেই ইনপুট বন্ধ করেন না, ইনপুট বন্ধ করতে হবে। মার্কে ছাড়া করে বললাম না, সেটা গরিবের 100 বার ডাকবে। শেখ হাসিনা আমাকে 100 বার ভালো। শেখ হাসিনার আগে পেট ভরি ভাত খাইছি, আম তো 1 কেজি দাম বাড়িয়ে যায় বাবা। আওয়ামী লীগ যদি চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, রিস্কালাকে দেখ। হ্যাঁ, এই শেখ হাসিনা ছাড়া কোনো রিস্কালাকে দেয় নাই। আগে শেখ হাসিনা থাকবে বাবা, ভাতও পাইছি, টাকাও পাইছি বাবা, 500-600 টাকা লইয়ে গেছি, এখন 300 টাকা দাঁত ভেঙে যায় বাবা। 300 টাকা, হ্যাঁ 300 টাকা। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে এরকম অরাজকতা কখন দেখিনি। আমি দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যায় বা গেছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে না, সে যে পজিশনেই থাকুক না কেন, ভারত পরিচালকের পদেই থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলার দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার বাংলাদেশে বিশেষ করে